তো ফ্রেন্ডস, এটা হলো ফিয়াডো প্রো 9S এর বক্স প্যাক। আমি ডাইরেক্টলি বক্সটা খুলে দিচ্ছি। বক্সের স্টার্টিংয়ে আপনি এখানে হেডফোন দেখতে পেয়ে যাবেন। হেডফোন দুটো বাইরে রাখা রয়েছে, আর এটা হচ্ছে হেডফোনের চার্জিং বক্স। আমি হেডফোন থেকেই আরম্ভ করছি পুরো আনবক্সিংটা। ওকে ফ্রেন্ডস, বক্সের মধ্যে এখানে একটা কাগজে কিছু লেখা রয়েছে, দেখে নি ফ্রেন্ডস কি লেখা রয়েছে। এটা প্লিজ চার্জ দ্য প্রোডাক্ট ফার্স্ট টাইম ফর অ্যাটলিস্ট 1 আওয়ার। ফ্রেন্ডস, এই প্রোডাক্টটাকে ইউজ করার আগে, ফার্স্ট টাইম ইউজ করার আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা চার্জ করে নিতে বলেছে হেডফোনটাকে এবং এই চার্জিং বক্সটাকে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এটা বলা হয় কারণ এর ব্যাটারি কোয়ালিটি ভালো রাখার জন্য বলা হয়। হেডফোনটাকে আমি একটু পরে দেখাচ্ছি, চার্জিং বক্স থেকে আগে স্টার্ট করি। চার্জিং বক্সের ডিজাইনটা তো খুবই ভালো লাগছে এবং সাইজে খুবই ছোট ফ্রেন্ডস। দেখুন এর উপরের দিকে এই যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর পুরো যে বক্সটা আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক বিল্ড আমার দেখে মনে হচ্ছে। এই জায়গাটা শাইনি দেওয়া হয়েছে, এই মানে ডিপ ব্ল্যাক এই জায়গাটা শাইনি দেওয়া হয়েছে, আর বাকি যে জায়গাগুলো সেগুলো ম্যাট ফিনিশ ব্ল্যাক ইউজ করা হয়েছে। সামনের দিকে যদি দেখা হয় এখানে একটা এলইডি দেওয়া হয়েছে, এখানে আর একটা এলইডি দেওয়া হয়েছে। পিছনের দিকে আপনি যদি দেখেন এখানে এই চার্জিং বক্সকে ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটা চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, এটা টাইপ সি পোর্ট, এবং এটা চার্জ করার জন্য একটা টাইপ সি চার্জিং কেবেলও দেওয়া হয়েছে ফ্রেন্ডস। দেখুন ফ্রেন্ডস, এই সাইডটা টাইপ সি আছে, এই সাইডটা টাইপ এ আছে। আপনি আপনার ঘরের কোনো ফোনের চার্জিং অ্যাডাপ্টারের সাথে এই সাইডটা কানেক্ট করতে পারেন, অথবা আপনার ল্যাপটপ ডেস্কটপে যে ইউজি পোর্ট আছে সেখানে কানেক্ট করেও এইটাকে চার্জ করতে পারেন। ফ্রেন্ডস, আপনারা ভিডিওর লাস্টের দিকে একটা জিনিস ভুলে যান, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে অল অবশ্যই সিলেক্ট করবেন, তাহলে আমার এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনি ভিডিওগুলো দেখতে পাবেন। নতুন নতুন কোম্পানির নতুন নতুন হেডফোন আনবক্স আমি করি। চার্জিং কেসটার মধ্যে আর সেরকম দেখানোর মতো কিছু নেই। এবার আমি হেডফোন দুটোকে চার্জিং কেসের মধ্যে একবার বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এখানে এই দুটো হেডফোনকে চার্জিং বক্সের মধ্যে অ্যাড করার সাথে সাথে এখানে যে লাইটটা, অ্যাকচুয়ালিতে এই লাইটটা আপনি ভালো এখানে বুঝতে পারবেন না, কারণ আমার যে সেট আপটা আছে এই সেট আপের চারিপাশে 4টে বড় সাইজের লাইট লাগানো রয়েছে, যে কারণে এই এলইডিগুলো অত ভালো করে বোঝা যাচ্ছে না। এই যে এলইডি দুটো এখানে দেওয়া আছে, এলইডির মাধ্যমে আপনি অনেক কিছু নোটিফাই করবে আপনাকে। যেমন ধরুন এই চার্জিং বক্সটার মধ্যে কত ব্যাটারি বেঁচে আছে, দ্যাট মিনস এখন যে গ্রিন রয়েছে এখন অনেকটা ব্যাটারি আছে। যখন ব্যাটারি একটু কমে আসবে চার্জিং বক্সটার, তখন এটা ইয়েলোইশ হয়ে যাবে, অথবা যখন চার্জিং কেসে একদমই ব্যাটারি থাকবে না তখন এটা গ্রিন ইয়েলোইশ থাকবে না, তখন রেড কালার শো করবে। আর ফ্রেন্ডস আরেকটা জিনিস, এর ঢাকনাটা যখন আপনি বন্ধ রাখবেন তখনই কিন্তু এই চার্জিং কেসের যে ব্যাটারি লেভেল সেটা ইন্ডিকেট করবে এলইডির মাধ্যমে। যখন ঢাকনাটা খুলবেন তখন এর ভেতরে যে হেডফোনটা আছে সেই হেডফোনের ব্যাটারি লেভেল ইন্ডিকেট করবে। যেমন দেখুন ফ্রেন্ডস, এখন কিন্তু ইয়েলো নেই, এখন এটা ব্লু হয়ে গেছে। লাইটটা দেখুন, আমি এখানটা দেখাচ্ছি, দেখুন লাইটটা ব্লু হয়ে গেছে। হেডফোনের ব্যাটারিটা যখন চার্জ হবে তখন এটা ব্লু থাকবে। যখন দেখবেন হেডফোনটা ফুল চার্জ হয়ে যাচ্ছে তখন এটা ঢাকনাটা খোলার সাথে সাথে এই এখানে এলইডি দেখাবে না। ওকে ফ্রেন্ডস, এবং এখানে আপনি আরেকটা জিনিসও দেখতে পেয়ে যাবেন, এখানে ডান দিকের হেডফোন, বাঁ দিকের হেডফোন ইন্ডিকেট করা আছে RRL দিয়ে। ওকে ফ্রেন্ডস, এবার পয়েন্ট আসে যে এর যে বিল্ড কোয়ালিটি সেটা কিরকম। ফ্রেন্ডস, চার্জিং কেসের বিল্ড কোয়ালিটি সম্বন্ধে যদি আমি আপনাদের বলি, চার্জিং কেসের বিল্ড কোয়ালিটিটা আমার ভালো লেগেছে। প্রিমিয়াম এবং ক্লাসিক কোয়ালিটির মনে হয়েছে, একদম বাজে ফিনিশিং নয়, সোবার লাগছে দেখতে, এবং কোনো জায়গায় উল্টো পাল্টা নেই, স্ক্র্যাচ বলুন বা মেটেরিয়ালের যে ডিফেক্ট থাকে সেসব কিছু নেই, একদম স্মুথ ফিনিশ আছে। এবার আমি হেডফোনটাকে বার করছি। দেখুন ফ্রেন্ডস, হেডফোনটার এই যে সাদা যে দুটো জায়গা দেখতে পাচ্ছেন এখানে, এই যে দু সাইডে সাদা রয়েছে ফ্রেন্ডস, এই দুটো সাদা কিন্তু এলইডি। দুটো হেডফোনেই এরকম ভাবে দেওয়া হয়েছে, দু সাইডে দেখুন দুটো সাদা মতো দেওয়া রয়েছে, এই দুটো এলইডি। এই দুটো এলইডির মাধ্যমে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যেমন হেডফোনের মধ্যে ব্যাটারি লেভেল যদি কম হয় এখানে লাল হয়ে জ্বলবে, তখন আপনি বুঝতে পেরে যাবেন এখানে ব্যাটারি কম আছে হেডফোনের মধ্যে। আর যখন পেয়ারিং মোডে থাকবে তখন এটা গ্রিন হয়ে ব্লিঙ্ক হতে থাকবে, কানেক্ট হয়ে যাওয়ার পর ব্লিঙ্ক হওয়া বন্ধ হয়ে যাবে। এলইডি দুটোর মাঝখানে যে পোর্শনটা, এই পোর্শনটায় টাচ সেন্সারের অপশনটা দেওয়া হয়েছে। এই সাইডটা পুরো ক্লিন রয়েছে, এইখানেও কোনো কিছু নেই ফ্রেন্ডস। নিচের দিকে যদি দেখা হয় এখানটাতে আপনি দেখতে পাবেন হেডফোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য এখানে দুটো গোল্ডেন কালারের পোর্ট দেখতে পাচ্ছেন, এটা এই হেডফোনের ব্যাটারি চার্জিংয়ের চার্জিং পোর্ট। আর এই হেডফোনের মাইকটা ফ্রেন্ডস এইখানটা দেওয়া রয়েছে, দেখুন এই টাচ সেন্সারটা যেখানটা আছে এর একদম মাথায় এই জায়গাটাতে এই হেডফোনের মাইকটা ইউজ করা হয়েছে। একটা হেডফোনে একটা করে মাইক ইউজ করা হয়েছে, দুটো হেডফোনে টোটাল দুটো মাইকের ইউজ করা হয়েছে। হেডফোনের বিল্ড কোয়ালিটি সম্বন্ধে যদি আমি আপনাদের বলি, হেডফোনের বিল্ড কোয়ালিটিও সেম চার্জিং বক্সের বিল্ড কোয়ালিটি যেরকম সেরকমই হেডফোনের বিল্ড কোয়ালিটিও আমার মনে হয়েছে ফ্রেন্ডস। একদম স্মুথ, কোনো রকম আলতু ফালতু কিছু করা হয়নি, স্মুথ এবং প্রিমিয়াম কোয়ালিটিটি দেখতে মনে হচ্ছে ফ্রেন্ডস। এবং এই সাইডটা এই যে বারটা আছে এটা ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে, এই জায়গাটা স্মুথ ফিনিশ ইউজ করা হয়েছে। হেডফোনের এই জায়গাটা যদি দেখেন এখানে স্পিকার ড্রাইভার ইউজ করা হয়েছে, এবং হেডফোনটা সাইজ খুব বড় না, একদম ছোট সাইজের। আমি এই আমার আঙুলের করের হিসেবে দেখাচ্ছি, দেখুন এই কর্ডটা সাইজ হচ্ছে 1 ইঞ্চ। 1 ইঞ্চের হিসেবে যদি আমি দেখানো হয়, এই
হেডফোনটার সাইজ অ্যাপ্রক্সিমেটলি 1 ইঞ্চের থেকে একটু বড়, লম্বাই দিক থেকে আমি বলছি। তো হেডফোনের সাইজটা খুব বড় না, ছোট সাইজের, কমফোর্টেবল আছে। এবং এখানে যে ইয়ারপ্যাড দেওয়া রয়েছে এক্সট্রা, আর এক পেয়ার ইয়ারপ্যাড আপনাকে বক্সের আপনি পেয়ে যাবেন। হেডফোনটা কানে ফিক্স করার পর খুবই কমফোর্টেবল ফিল হয়, বাট অনেক সময় এরকম মনে হয় যে হেডফোনটা কান থেকে খুলে পড়ে যাবে। আপনার কানের মধ্যে যদি অয়েল ক্রিয়েট হয়, মানে অটোমেটিক্যালি অনেকে থাকে যে কানের মধ্যে একটু একটু অয়েল ক্রিয়েট হয়, তাদের জন্য কিন্তু ফ্রেন্ডস একটু রিস্কি। আপনি ইয়ারপ্যাড লাগানোর পরেও ইয়ারপ্যাড খানিকক্ষণ ধরে স্টে করবে কানের যে অয়েলটা আছে সেটা ইয়ারপ্যাডে লাগবে, তারপরে স্লিপ করার একটা সম্ভাবনা থেকে যায়। হেডফোনের ব্যাটারি এবং হেডফোনের যে স্পিকার ড্রাইভার আছে সেটা সম্বন্ধে আমি টোটাল এখন বলে দিচ্ছি। ফার্স্ট ব্যাটারি সম্বন্ধে বলে দিই ফ্রেন্ডস, এর মধ্যে 35 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ব্যাটারিটার মাধ্যমে আপনি টোটাল অ্যাপ্রক্সিমেটলি 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই হেডফোনটার মধ্যে লো লেটেন্সি গেমিং মোডের ইউজ করা আছে, বাট ওটা ডিফল্ট মোড আছে ফ্রেন্ডস, আপনি চেঞ্জ করতে পারবেন না। ডিফল্ট আছে অ্যাপ্রক্সিমেটলি 60 to 65 এর আশেপাশে লো লেটেন্সি গেমিং মোড এই হেডফোনটার মধ্যে ইউজ করা হয়েছে। কতটা কি ল্যাগ হয় কি ল্যাগ হয় না, গেমিং পারফরমেন্স কীরকম, এই যে মাইকটা আছে তার পারফরমেন্স কীরকম, তার একটা ডেডিকেটেড ভিডিও আমি আনার চেষ্টা করবো ফ্রেন্ডস। এই হেডফোনটার মধ্যে 10 mm এর স্পিকার ড্রাইভার ইউজ করা হয়েছে। স্পিকারের সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে আমি আপনাদের যতটা সিম্পলভাবে সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। আপনার ফোনে যদি কোনো রকম ইকুয়ালাইজার না থাকে, বেসিক মোডে যদি আপনার ফোনে গান চলে, তাহলে আপনি ব্যাসটা মিড রেঞ্জের পাবেন। একদম হিউজ কান ফাটানো ব্যাস হবে না, মিড রেঞ্জের পাবেন। লো হবে না, বাট মিড রেঞ্জের হবে, ব্যাস আপনি ফিল করতে পারবেন। কিন্তু আপনি যদি ব্যাস লাভার হন, তাহলে আপনার ব্যাসটা পছন্দ নাও হতে পারে। দাঁড়ান ফ্রেন্ডস, এখনও অনেক কিছু বাকি আছে ব্যাস সম্বন্ধে বলার, 1 by 1 শুনতে থাকুন। ক্লিয়ারিটি সম্বন্ধে যদি বলি, ক্লিয়ারিটি ভেরি ভেরি হাই। ছোট থেকে ছোট ছোট সাউন্ডগুলো আপনি শুনতে পাবেন। অনেস্টলি ফ্রেন্ডস, আমি আমার ডেস্কটপে বেশিরভাগ যে ওয়্যারলেস হেডফোন দুটো ইউজ করছি, একটা হচ্ছে ওপো আর একটা হচ্ছে OnePlus। একই গান আমি ডেস্কটপে যখন শুনছি, তখন যতটা ক্লিয়ারিটি আমি ফিল করছি, তার থেকে এই হেডফোনের মাধ্যমে যখন আমি শুনছি ক্লিয়ারিটি অনেক বেশি পাচ্ছি। এটা শুনে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বাট রিয়েলিটি এটাই। আমি যেটা শুনেছি আমি সেটাই আপনাদের বলছি, ক্লিয়ারিটি ভেরি হাই। এবার ব্যাস লাভাদের জন্য বলি, যদি আপনার ফোনে ইকুয়ালাইজার থাকে বা প্লে স্টোর থেকে আপনি কোনো ইকুয়ালাইজার ডাউনলোড করে নিতে পারেন, জ্যাজ, রক, ক্লাসিক বিভিন্ন অপশন থাকে। জ্যাজ মোডটায় আপনি কান ফাটানো ব্যাস পাবেন। তখন কিন্তু হেডফোনের যে ক্লিয়ারিটিটা সেটা একটু কম হবে, এটা স্বাভাবিক ব্যাপার ফ্রেন্ডস। ব্যাস যদি অতিরিক্ত হাই হয়, ক্লিয়ারিটি স্বাভাবিক একটু কমে যাবে। এছাড়া এই হেডফোনটার মধ্যে সোয়েট প্রুফ পাবেন, আপনি হেডফোনটা পরে এক্সারসাইজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না ফ্রেন্ডস। এই হেডফোনটার মধ্যে আরও কিছু স্পেশাল ফিচার ফ্রেন্ডস দেওয়া রয়েছে, যেটা সব হেডফোনে থাকে না। যেমন ধরুন, এই হেডফোনটার মধ্যে স্পেশাল ফিচারের যদি কথা বলা হয়, এখানে ব্লুটুথ 5.2 এর ইউজ করা হয়েছে, সাথে সাথে এর মধ্যে EDR ইউজ করা হয়েছে ব্লুটুথের সাথে। নর্মালি ফ্রেন্ডস, মার্কেটে যত ধরনের হেডফোন রয়েছে তার মধ্যে যে ব্লুটুথ ইউজ করা হয় তাদের রেঞ্জ থাকে 10 মিটার অবধি, বাট এই হেডফোনটার মধ্যে EDR ইউজ করা হয়েছে। EDR টেকনোলজির কারণে এর যে ডেটা রিসিভিং অ্যান্ড ডেটা সেন্ডিং এর যে প্রসেসটা থাকে ওটা স্ট্রং হয়ে যায়। দ্যাট মিনস, পাতি কথা যদি বলি, সাউন্ড কোয়ালিটি আপনি বেটার শুনতে পাবেন। এবং এই হেডফোনটার ব্লুটুথের সাথে EDR ইউজ করার ফলে এর যে কানেক্টিং রেঞ্জটা সেটা অনেক বেড়ে যায়। বাইরে যেসব মার্কেটে হেডফোন থাকে সেগুলো 10 মিটার থাকে, এর কিন্তু অনেক বেশি। এর রেঞ্জ স্টার্ট হয় 15 মিটার থেকে এবং শেষ হয় 25 মিটার অবধি। এবং ফ্রেন্ডস, এটা আমি নিজে যাচাই করে দেখেছি। ওয়ার্কিং রুম থাকে, এখানে আমি কাজ করি, এখানেই আমি শুই। তো এই রুমটার থেকে বাইরে বেরিয়ে আমি যখন ব্যালকনিতে যাই, তখন দরজা বন্ধ করে আমাকে যেতে হয়। মাঝখানে একটা দেওয়ালও থাকে। অন্য সব হেডফোনে এই কন্ডিশনে যখন আমি দরজাটা বন্ধ করে বাইরে চলে যাই না, হালকা হালকা ল্যাগ আমি শুনতে পাই। বাট এই হেডফোনটার ক্ষেত্রে আমি এই ভিডিওটা করার আগে ইনফ্যাক্ট আমি জিনিসটা টেস্ট করে দেখেছি, কোনো রকম ল্যাগ ইস্যু আমি দেখতে পাইনি। এবং আমি অনেকটাই দূরে চলে গেছিলাম টেস্ট করার জন্য যে এই হেডফোনটা EDRটা কতটা স্ট্রং আছে। এর থেকে ফ্রেন্ডস একটা জিনিসও বোঝা যায়, যখন আপনি গেম খেলবেন না, তখন লো লেটেন্সির প্রবলেমটাও আসবে না। কারণ EDR স্ট্রং হলে, ডেটা রিসিভিং অ্যান্ড সেন্ডিং যদি স্ট্রং হয়, অটোমেটিক্যালি গেমিং পারফরমেন্স বেড়ে যায়। মানে মোবাইলের গেমিং পারফরমেন্সের কথা বলছি না, হেডফোনের যে সাউন্ডের গেমিং পারফরমেন্স সেটার কথা বললাম। প্রাইসিং আপনি এখন অনলাইনে পেয়ে যাবেন 950 টাকার আশেপাশে আপনি এই হেডফোনটা পেয়ে যাবেন। আমি অ্যাপ্রক্সিমেটলি এই কারণে বলি, কারণ প্রাইস সামান্য আপ ডাউন হয় সময়ের সাথে সাথে, সেই জন্য আমি অ্যাপ্রক্সিমেটলি 950 বলছি। হেডফোনের বক্সের মধ্যে কিছু ডকুমেন্টস দেওয়া আছে, সেই ডকুমেন্টসটা আমি আপনাদের দেখিয়ে দিই। যেমন দেখুন ফ্রেন্ডস, হেডফোনের বক্সের মধ্যে এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি রেজিস্ট্রেশনের প্রসেস এখানে দেওয়া আছে। হেডফোনের
ওয়ারেন্টি রেজিস্টার করা ভেরি ইজি ফ্রেন্ডস। এখানে রিকমেন্ডেড দেওয়া রয়েছে যে হেডফোনটা কেনার মোটামুটি 1 সপ্তাহ বা 5-6 দিনের মধ্যে আপনাকে ওয়ারেন্টি রেজিস্টার করে নিতে হবে, তাহলে আপনার পক্ষে ভেরি গুড। একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনাকে হেডফোনের ছবি তুলে পাঠাতে হবে, হেডফোনের যে পিছনে সিরিয়াল নাম্বারটা আছে সেটা তুলে পাঠাতে হবে এবং ইনভয়েসের যেটা ফটো তুলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে পাঠাতে হবে, আপনার হেডফোনের ওয়ারেন্টি রেজিস্টার হয়ে যাবে। ওয়ারেন্টির কথা যদি বলা হয়, ওয়ারেন্টি 6 মাসের দেওয়া হয় এই কোম্পানির ক্ষেত্রে। এই জিনিসটা আমার একটু খটকা লাগে ফ্রেন্ডস, 6 মাসের কেন? নর্মালি ইন্ডিয়াতে সব হেডফোনের কোম্পানি 1 বছর অবধি দেয়, বাট এনারা 6 মাস দিচ্ছে, এটা একটু এনাদের কোম্পানির পক্ষে হয়তো নেগেটিভ হয়ে দাঁড়াতেও পারে। 1 বছর হলে ভেরি গুড হতো। সমস্ত কোয়ালিটি দেখার পর যদি আপনার হেডফোনটা পছন্দ হয়, আপনি যদি হেডফোনটা কিনতে চান, তাহলে এর বাইং লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো। এবং এই হেডফোনটা সিনেমেটিক শর্ট আমার নেওয়া হয়ে গেছে, সেই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। হেডফোনটাকে খুব ভালো করে আমি ওই সিনেমেটিক শর্টে দেখিয়েছি। সিনেমেটিক শর্টগুলো আমি বানাই এই কারণে যাতে আপনারা হেডফোনের ওভারভিউটা খুব ভালো করে একদম ক্লোজ থেকে দেখতে পারেন। ধরুন 1 সেন্টিমিটারের যে ডিজাইনগুলো আছে সব কিছু যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, সেজন্য আমি সিনেমেটিক শর্টগুলো করি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন।